নমস্কার সকলকে। আজকে আমি বানাবো কুলের আচার। তার জন্য আমি দুদিন কুলটাকে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর কুলের আগাটাকে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে ফেলে দিয়ে তারপর কুলটাকে মাঝখান থেকে ফাটিয়ে দেখে নিতে হবে যে কোনো পোকামাকড় আছে কিনা। তারপরে কড়াইতে তেল দিতে হবে পরিমাণ মতো। তারপরে আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা, আপনাদের হিসাব মতো শুকনো লঙ্কা দিতে পারে। আমি 3টেই দিয়েছি। 3টে দিয়ে লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে তারপরে আমি দিয়ে দেব তেলে 5 ফোড়ন। 5 ফোড়নটা আপনি আপনাদের হিসাব মতো নেবেন, কতটা খেতে আপনারা পছন্দ করেন সেই হিসাবে। তো আমি ভালো পরিমাণে একটা 5 ফোড়ন দিয়েছি। তারপরে দিয়ে দেবেন কুল, যে কুলগুলো ফাটিয়ে রেখেছেন না সেই কুলগুলো দিয়ে দেবেন। কুলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। কিছুক্ষণ ধরে ভাজবেন যাতে কুলগুলো মজে যায়। দেখতেই পাচ্ছেন। তারপরে আমি কুলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে আবার হলুদ দেব। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। নুন হলুদ দেওয়ার পরে দেখবেন কুলগুলো মজে আসবে। ভালো করে ভাজতে হবে, এটা নাড়তে থাকতে হবে, নাহলে তো লেগে যাবে। স্লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমার কুলটা মজে গিয়েছে। এই পর্যায়ে কুলগুলো মজে যাবে। কুলগুলো একটু মজে যাওয়ার পরে তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতো চিনি। চিনি অনেক লাগে এটাতে। চিনিটা দিয়ে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনিটা নাড়াতে লেগে যাবে, তো আপনারা চিনিটা দিয়ে নাড়তেই থাকতে হবে। আমার মনে হলো চিনিটা কম হবে, সেই জন্য আমি আর একটু চিনি দিয়ে নাড়ছি। চিনিটা দিয়ে নাড়তেই থাকতে হবে, নাহলে তো লেগে যাবে। চিনিটা দিয়ে নাড়তে থাকতে হবে। আমার মনে হলো চিনিটা আরো কম হবে, তার জন্য আমি আর একটু দিয়ে দিলাম। তারপরে চিনিটা যখন একটু গলে আসবে তখন আমি দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার উপরগুলো আমি কমেন্টে করে দেবো, আপনারা দেখে নেবেন। আমি এখানে ভাজা মশলার রেসিপিটা দিইনি, আমি কমেন্টে ভাজা মশলার উপকরণগুলো লিখে দেব, আপনারা প্লিজ দেখে নেবেন। আমি একটু ভালো পরিমাণে ভাজা মশলা দিচ্ছি, কেন কি যত ভাজা মশলা দেওয়া যাবে তত টেস্ট আসবে। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার দিলে পরে অনেক দিন স্টোর করা যাবে, অনেক দিন আচারটা। ভিনেগারটা দিয়ে ভালো করে নাড়তে হবে। এই পর্যায়ে আমার কুলের আচার তৈরি।